নমস্কার, সমাজ দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। ভোট পরবর্তী সন্ত্রাস, গণতন্ত্র, জনগণ ও সমাজ এই সম্বন্ধে কিছু মতামত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে শুরু করি। ভোট শেষ, ফল প্রকাশিত, কিন্তু কি শেষ হলো সব কিছু, নাকি শুরু হলো আরও নতুন অধ্যায়, নতুন আতঙ্ক? ভোট পরবর্তী সন্ত্রাস। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, কিন্তু যখন এই উৎসব রক্তে রঞ্জিত হয় তখন প্রশ্ন উঠতেই পারে, আমরা কি সত্যিই গণতান্ত্রিক দেশে বাস করছি, নাকি এটা কথার কথা? সংবিধানে শুধু লিখিত আকারে থাকবে, বাস্তবে এর প্রতিফলন দেখা যাবে না? মানে কাগুজে গণতন্ত্র। স্বাধীনতার ৭৫ বছর পর আমরা সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি, না এই প্রশ্নচিহ্নই থেকে যাবে? যতদিন না আমরা সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারবো, ভাবতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে স্বাধীন মতামত, নিরাপদ জীবন, আইনের শাসন, সমান অধিকার। সাধারণ মানুষ স্বচ্ছ স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীন মতামত প্রকাশে কোনো ভয় থাকবে না। আইনের শাসনের মাধ্যমে জীবন ও সম্পত্তি রক্ষা করা শাসকের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা কি দেখতে পাচ্ছি? শাসক নিজের দায়িত্ব পালন না করে বরং সন্ত্রাসে মদদ দিচ্ছে। কিন্তু ভোটের পরে মানুষ নিজের ঘরে যদি নিরাপদে না থাকতে পারে, সে ভোট করার মানে কি? তার থেকে আগের মতো রাজতন্ত্রই ভালো। স্বাধীন মতামত, তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে ভোট করা। প্রয়োজন হবে না নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন না থাকলে পক্ষপাতিত্বের প্রশ্নও উঠবে না। ভোট পরবর্তী সন্ত্রাস বলতে বোঝায় নির্বাচনের ফল প্রকাশের পরে প্রতিশোধমূলক হিংসা, বিরোধী দলের কর্মীদের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, নারী নির্যাতন, এলাকা দখল, আগুন লাগানো, মারামারি। এগুলো শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, এগুলো এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসন আমলাদের, কারণ জনগণের করের টাকায় তাদের বেতন হয়। বিরোধী দলের কর্মী, নারী, শিশুদের না রক্ষা করে, নিরপেক্ষভাবে কাজ না করে, বেশিরভাগ পুলিশ আমলা মেরুদণ্ড সোজা না রেখে শাসক গোষ্ঠীর দলদাসে পরিণত হচ্ছে পদোন্নতির লোভে। এর থেকে গণতন্ত্রের দুর্ভাগ্য আর কী হতে পারে? এখন প্রশ্ন হলো, কেন হয় এই সন্ত্রাস? মূলত এই কটা কারণে সন্ত্রাস হয়। ১. ক্ষমতার লোভ। ২. রাজনৈতিক প্রতিহিংসা। ৩. দলীয় উগ্রতা। ৪. আইনের দুর্বল প্রয়োগ, অর্থাৎ সরকারে বা ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার। অনেক সময় নেতারা সরাসরি কিছু না বললেও তাদের বক্তব্য ইঙ্গিত কর্মীদের উত্তেজিত করে তোলে, ফলে সাধারণ মানুষ হয়ে যায় বলির পাঁঠা। এর ফলে সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। কেউ হারায় নিজের ঘর, কেউ হারায় প্রিয়জন, কেউ বাধ্য হয় এলাকা ছেড়ে পালাতে। একজন মা তার সন্তানকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় রাজনৈতিক সন্ত্রাসের জন্য। একজন বৃদ্ধ শূন্য হৃদয়ে খোলা আকাশের নিচে, খোলা আকাশের দিকে আশ্রয়হীন অবস্থায় তাকিয়ে বসে থাকতে বাধ্য হয়। ভাবুন কতটা মর্মান্তিক এই রাজনৈতিক সন্ত্রাস। এই কি সেই গণতন্ত্র যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই? এটাই কি কাঙ্ক্ষিত? এই রকম অবস্থায় সবচেয়ে অসহায় নারী ও শিশু। ভোট পরবর্তী সন্ত্রাস গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য মানুষ ভোট দিতে ভয় পায়। বিরোধী মতকে কঠোরভাবে দমন করা হয়। আইনের উপর আস্থা সাধারণ মানুষের একদম থাকে না। যখন ভয় গণতন্ত্র নিয়ন্ত্রণ করে, তখন আর গণতন্ত্র থাকে না, সেটি হয়ে যায় এক প্রকার স্বৈরতন্ত্র। এই সন্ত্রাস থেকে বেরিয়ে আসার উপায় একমাত্র, তার জন্য দরকার জনগণের প্রবল ইচ্ছাশক্তি। কঠোর আইন প্রয়োগ করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে,
জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের বুঝতে হবে রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য নয়। ভোট একটি অধিকার, কিন্তু তারপরে বেঁচে থাকার অধিকার ও সমান গুরুত্বপূর্ণ। যদি আমরা সত্যিই গণতন্ত্রকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে জাত ধর্ম নির্বিশেষে দাঁড়াতে হবে এই সন্ত্রাসের বিরুদ্ধে। আপনার মতামত কমেন্টে জানান। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।